রাজ্যে ঘটা করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী পালিত। আগরতলা নজরুল কলাক্ষেত্রে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন। কার্যত নজরুল ইসলামের জন্মদিন পালনকে ঘিরে রাজ্যে উৎসব মুখরতা। ১৮৯৯ সালের ২৪শে মে তথা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিম বাংলার বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। পিতা কাজী ফকির আহমেদ, মা জাহিদা খাতুন। সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন নজরুল ইসলাম। শৈশবে ইসলাম শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে, বিকশিত হয়েছিলেন একটি বিদ্রোহী সত্তা। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। কার্যত ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন। ১৯২২ সালে ব্রিটিশ সরকার নজরুল ইসলামকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। ততদিনে তার অনবদ্য রচনায় অবিভক্ত ভারতবাসী বিদ্রোহী চেতনায় মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিল। ১৯৪২ সালে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিক তার সব সক্রিয়তার অবসান হয়। ১৯৭৬ সালে তার মৃত্যু পর্যন্ত ৩৪ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়েছিল। এর আগে ১৯৭২ সালে বাংলাদেশ সরকার নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় স্থানান্তরিত করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করেন। আক্ষরিক অর্থে বাংলা হিসেব অনুযায়ী ১১ জ্যৈষ্ঠ ভারত এবং বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন হয়ে আসছে। সেই ধারায় শনিবার গোটা দেশের পাশাপাশি রাজ্যেও নানা অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত। দিনটি পালনে আগরতলার নজরুল কলাক্ষেত্রে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাজী নজরুল ইসলামের সৃষ্টি আজও অক্ষয় বলে নিজ ভাষণে বক্তব্যে জানালেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। বাংলাদেশ সরকার ওনাকে জাতীয় কবি হিসাবে ঘোষিত করেছিল। ওনাকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে উনি মাত্র ৭৭ বছরে মারা যান, কিন্তু ওনার যে রচনাগুলি অক্ষয় হয়ে থাকবে। দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু ওনার যে রচনা রয়েছে সেই রচনা দুই দেশের মধ্যেই সমভাবে সমাদৃত, সমভাবে গ্রহণযোগ্য, এবং এই বিষয়টিকে মাথায় রেখেই আজকে আমরা কবি প্রণামের ব্যবস্থা করেছি। কবি রচনা দিয়ে যদি আমরা ওনাকে স্মরণ করি তাহলে আরো বেশি ভালো হয়। তাই আপনাদের সম্মুখে আমি দুটি কবির লেখা। কার্যত এদিন গোটা রাজ্যে সরকারি বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের মাধ্যমে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত। সার্বিক অনুষ্ঠানকে ঘিরে আপামর রাজ্যবাসী এদিন নতুন করে আবারও নজরুল চেতনায় উদ্বুদ্ধ হলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।